আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। টেক হুজুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে। আর আজকে দেখাতে যাচ্ছি একটা বড় ডিসপ্লের স্লিম সেট। যারা একটু বড় ডিসপ্লের মধ্যে সেট করছেন তাদের জন্য হতে যাচ্ছে আজকের ভিডিও। আর এটা হচ্ছে মিগো কোম্পানির MS20। আর এটার প্রাইজও করা হয়েছে একবারে স্বাভাবিক যে প্রাইসটা করা যাবে, স্লিম সেট এবং বড় ডিসপ্লে এরকমই একটা প্রাইস রাখা হয়েছে। তো এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর এই ধরনের ভিডিও নিয়মিত দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আমরা শুরুতে এই ফোনটি যে আমাদের কাছে বক্সটি প্রোভাইড করা হয়েছে সেটাতে দেখতে পাচ্ছেন যে কি আকর্ষণীয় একটি বক্স করা হয়েছে এই ফোনটির। যাই হোক, তো এখানে দেখতে পাচ্ছেন মিগোর ব্র্যান্ডিং, মিগো লেখাটি এবং সেটের যে স্টাইলিশ ফিনিশিং সহ সেটের যে গেটআপ সেখানে দেওয়া আছে এটা। এবং মডেল হচ্ছে MS20 আর 1 বছরের ওয়ারেন্টি দেওয়া হবে এই ফোনটির সাথে। তো দেখতে পাচ্ছেন এটা সাইডে এবং পেছনের দিকে আসলে এটার স্পেসিফিকেশন দেওয়া আছে MS20। আর এটার যে বিষয়গুলো দেওয়া আছে স্পেসিফিকেশনে, ডুয়েল সিম স্ট্যান্ড বাই, তারপরে থাকছে 2.8 ইঞ্চি ডিসপ্লে, যেটা কিন্তু আমরা বর্তমান সময়ে মার্কেটে থাকা সবথেকে বড় ডিসপ্লে এটা। এবং ওয়্যারলেস FM উইথ রেকর্ডিং থাকছে, ডিজিটাল ক্যামেরা থাকছে, 1400 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকছে, টর্চ লাইট, MP3 MP4 প্লেয়ার, স্লিম বডি। সবথেকে আকর্ষণীয় বিষয় যেটা, সেটা হচ্ছে মিডিয়াটেকের চিপসেট ইউজ করা হয়েছে, যেটা কিন্তু আকর্ষণীয়। এবং এর সাথে কি কি থাকছে বক্সটির মধ্যে সেটা কিন্তু এখানে দেওয়া আছে, মানে হ্যান্ডসেট, চার্জার, ব্যাটারি এবং ওয়ারেন্টি কার্ড আপনারা পেয়ে যাবেন এই বক্সটি খুললে। মেড ইন বাংলাদেশ দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এবং আরও কিছু ডিটেলস এখানে দেওয়া হয়েছে। তো এই ছিল এটার মোটামুটি বক্সে লেখা স্পেসিফিকেশন। আমরা এবার ফোনে চলে আসব। বক্সটি খুললেই দেখতে পাচ্ছেন একটি ওয়ারেন্টি কার্ড, যেখানে সার্ভিস পয়েন্টের মানে যে সার্ভিস পয়েন্টগুলো আছে তার যে ইনফরমেশন এখানে কিন্তু ডিটেলস দেওয়া আছে এটার ওয়ারেন্টি কার্ডের সাথে। তারপরে থাকছে একটি নর্মাল চার্জার, যেটা স্পেশালি দেখানোর কিছু নেই। সবশেষে আপনারা পাচ্ছেন 1400 মিলিঅ্যাম্পিয়ারের এই ব্যাটারিটি। আমরা ফোনে চলে আসলাম। দেখতে পাচ্ছেন এটার যে সাইড থেকে যে দেখা যাচ্ছে এটা কিন্তু স্লিম সেট, মানে একেবারে স্লিম সেট, যেটা আপনারা খুঁজে থাকেন আর কি। স্লিম সেটগুলোর চাহিদা কিন্তু বাজারে এখনও বেশি, আগেও ছিল আর ভবিষ্যতেও থাকবে আশা করছি। তো এটার ফিজিক্যাল ওভারভিউ নিয়ে কথা বললে, এটার সিম্পলি উপরে যে স্পিকার দেওয়া হয়েছে এবং উপরে টপে দেওয়া হয়েছে এটার হচ্ছে টর্চ লাইট, যেটা একজন মানুষ চলার জন্য যথেষ্ট হবে। পেছনের দিকে ক্যামেরা প্যাটার্নটি খুবই আকর্ষণীয় এবং একটি স্পিকার গ্রিল দেওয়া হয়েছে। নিচে মিগোর ব্র্যান্ডিং, এটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে স্ক্র্যাচ প্রুফ, মোটামুটি স্ক্র্যাচ পড়বে না, এটাতে পড়লেও বোঝা যাবে না। নিচের দিকে আসলে মাইক্রো USB চার্জিং পোর্ট থাকছে, MIC এবং 3.5mm অডিও জ্যাক। আর যদি বাটনগুলো দেখেন একেবারেই স্পেসিফিক এবং আলাদা আলাদা, যেটা কিন্তু চাপার জন্য, মানে এই বাটনগুলো ইউজ করার জন্য খুবই ইজি এবং স্মুথ পারফরমেন্স বাটনের যে প্রেসে ছিল। তো উপরে থাকা যে স্পেসিফিকেশনগুলো এই মিগোর এই সেটটির, তো আমরা একটু যদি দেখে নিই। ওয়্যারলেস FM রেডিও থাকছে, টর্চ লাইট, ফেসবুক চালানোর সুবিধা, ইন্টারনেট, 2.4 ইঞ্চি বিগ ডিসপ্লে, যেটা আকর্ষণীয় বিষয়, এবং স্লিম বডি এবং ডিজিটাল ক্যামেরার অপশনটি থাকছে, 1400 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকছে। তো আমরা ফোনটি খুলে নিব এবং দেখে নিব এটার ভেতরে যে আপনার হচ্ছে সিমের অবস্থানগুলো দেওয়া হয়েছে সেটা সম্পর্কে কিছুটা ধারণা নিয়ে নিব। পেছন দিকে দেখতে পাচ্ছেন যে একটি স্ট্যান্ডার্ড সিম এবং একটি মাইক্রো সিম দেওয়া হয়েছে এবং একটি মাইক্রো SD কার্ড লাগানোর জায়গা। আমাদের কালারটি হচ্ছে স্কাই ব্লু কালার এবং স্পিকার আলাদা। অনেকেই মানে এই ধরনের ফোন হয়তো অনেক দিন পর দেখছেন, কেননা এখনকার ফোনগুলো কিন্তু আপনার পিছনের ব্যাকপার্টটি গোটাই খুলতে হয়। তো এটার ক্ষেত্রে কিছুটা ভিন্ন আমরা লক্ষ্য করলাম, যে অর্ধেক খুললেই হবে, এগুলো কিন্তু একবারে অ্যাটাচড। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্কের টিনগুলো বের হয়ে আছে। তারপরে মেড ইন বাংলাদেশ সার্ভিস আশা করছি যে ভালোই হবে, কেননা এটা ওয়ালটনের সাব ব্র্যান্ড। ওয়ালটনের সার্ভিসের থেকে এটার মিডিয়াটেক চিপসেট ইউজ এবং প্রাইস একটু কিছুটা বেশি থাকার কারণে সার্ভিসও আশা করছি ভালোই দিবে। তো আমরা উপরের যে কাগজটি দেওয়া হয়েছে সেটি একটু উঠিয়ে নিচ্ছি এবং ফোনটি আমাদের চালু হয়ে গেল অল্প সময়ের মধ্যে, একেবারে চাপ দেওয়ার সাথে সাথেই চালু। তো মাঝখানে থাকছে এটা টর্চ লাইটের বাটন, যেটা খুবই ইজি টু ইউজ, মানে যে কেউ সহজে ইউজ করতে পারবেন। আর যারা মোটা সেট নিতে চান না, পরিবহনের জন্য কাছে রাখলে সমস্যা মনে হয়, তাদের জন্য আসলে এই ফোনটা একটা আদর্শ ফোন হতে পারে। তো আমরা ফোন মানে মেমোরি স্ট্যাটাসে যাচ্ছি, যে কতগুলো এখানে দেখতে পাচ্ছেন 500টি কন্ট্যাক্ট আপনারা স্টোর করতে পারবেন এটার ফোন মেমোরিতে। তারপরে যে বিষয়টি থাকছে SMS এর বিষয়টি থাকছে,
আছে। SMS এর মেসেজের মধ্যে গেলে SMS সেটিং, তারপরে দেখতে পাচ্ছেন মেমোরি স্ট্যাটাস, এখানে 200টি মেসেজ যথেষ্ট। তারপরে যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন মিস কল, রিসিভ কল, ডায়াল কল, এগুলো আলাদা আলাদাভাবে আছে। সেটিংয়ের মধ্যে গেলে এখানে প্রোফাইল, ডুয়েল সিম সেটিং, ফোন সেটিং, কল সেটিং, এখানে দেখতে পাচ্ছেন কল সেটিংয়ের মধ্যে ব্ল্যাক লিস্ট থাকছে, অটো রিডায়াল, এখানে দেখতে পাচ্ছেন কল রেকর্ডিংয়ের অপশনটিও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু আকর্ষণীয় একটা ফিচার সব ফোনেই, যেটা জরুরি। কানেক্টিভিটির অপশন থাকছে এখানে এবং রিস্টোর সেটিং, তারপরে যে বিষয়গুলো থাকছে মাল্টিমিডিয়া, ফাইল ম্যানেজার, মিউজিক প্লেয়ার, ভিডিও রেকর্ডার, ভিডিও প্লেয়ার, সাউন্ড রেকর্ডার, ইমেজ ভিউয়ার থাকছে এটার মধ্যে। তারপরে মিগো ওয়ার্ল্ড গেমস থাকছে এখানে দেখতে পাচ্ছেন কিনে খেলতে হবে, কয়েকটি গেমস দেওয়া হয়েছে, 3টি গেমস দেওয়া হয়েছে। তো তারপরে যদি বলি তাহলে ক্যামেরা আসলে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি অ্যাভারেজ একটি ক্যামেরা দেওয়া হয়েছে, যেটা কিন্তু আমার কাছে ভালোই লেগেছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে ব্রাউজার মানে নর্মালি ইন্টারনেট ইউজ করার সুবিধা, এবং এখান থেকে ফেসবুকও মোটামুটি নর্মাল ব্রাউজ করতে পারবেন, এটা হচ্ছে বিষয়। তারপরে থাকছে FM রেডিও উইথ, এটা কিন্তু ওয়্যারলেস FM। তারপর অর্গানাইজারের মধ্যে টর্চ লাইট, তারপরে যেটা আমরা দেখেছি অ্যালার্ম, ক্যালকুলেটর, ক্যালেন্ডার, পাওয়ার সেভিং মোড করে চালালে 3 দিন চার্জিং ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন। ব্লুটুথের আলাদা অপশন যেটা ভালো ছিল, এবং ব্লুটুথের মধ্যেকার সব অপশনই আপনারা কিন্তু দেখে নিতে পারছেন, অডিও ডিভাইস সার্চ করে আপনারা চালাতে পারবেন। এই ছিল মোটামুটি মিগোর এই নতুন ফিচার ফোন, যেটা কিন্তু 2.4 ইঞ্চি ডিসপ্লে। আর প্রাইস নিয়ে কথা বলা হয়নি, এটার প্রাইস করা হয়েছে 1650 টাকা। এই প্রাইসের মধ্যে আমার কাছে মনে হয় অ্যাভারেজ একটা প্রাইজিং, যেটা কিন্তু মিগো নতুন সেট হিসাবে মিডিয়াটেকের চিপসেট ইউজ করেছে, এবং সব মিলিয়ে এটা একটা ভালোই প্রাইজিং আর কি। তো এই ফোনগুলো কোথায় পাবেন এবং সেই বিষয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনগুলো আপনাদের আশপাশে মার্কেটেই পেয়ে যাবেন মিগোর এই মডেলটি। তো যদি না পান তাহলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকেও নিতে পারবেন। নিচে ডিটেলস দেওয়া আছে ডিসক্রিপশনে, ফোন নাম্বার সহ, তো ওখান থেকে দেখে নিতে পারবেন। এবং নেটওয়ার্ক ইস্যুর কথা যদি বলি, নেটওয়ার্কে এই মিগোর সেটগুলো বর্তমানে ভালোই নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইড করছে, এবং কথার যে সাউন্ডটা আছে এটা ওয়ালটনের যেমন, সিম্ফনির যেমন, একেবারে সেরকমই, আলাদা তেমন কিছু নয়। তো এই ছিল এই ফোনটির একটা শর্ট রিভিউ। ফোনটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও নিয়মিত দেখার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকতে পারেন। আজকের ভিডিও এখানে শেষ করব, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।